হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে এসছি মা শীতলা মায়ের পুজোতে। আমাদের যে গলিটা আছে ওখানে অনেক বড় করে পুজো হয়, আর এটা খুবই জাগ্রত মন্দির। এবার পুজোতে ভেবেছিলাম উপোস থাকবো, কিন্তু কিছু প্রবলেমের জন্য উপোস থাকা আর হলো না। তো যাই হোক, আমি বিকাল করে চলে এসেছি, কারণ দুপুরে এলে তো যারা উপাস থেকেছে তারা এখানে ছিল। তো আমি একটু বিকাল করে এসেছি, আর এখানে বোনেরাও উপাস রয়েছিল। ওরা শাড়ি পরেছিল, পরে যেহেতু ঘাটে যেতে হবে, ঘাটে গিয়ে স্নান করতে হবে, ওই জন্য সবাই সালোয়ার টালওয়ার পরে চলে এসছে। তা আমিও সালোয়ারই পরে এসেছি। তো এখানে দেখো মায়ের এখন মন্দিরে পুজো হয়ে গেছে। এখন এখান দিয়ে 3বার পরিক্রমা করেই মাকে নিয়ে ঠান্ডা করতে নিয়ে চলে যাবে। দেখো কিভাবে সবাই যাচ্ছে, আর এই সময়টা দেখার জন্যই এই জায়গাটা দেখার জন্যই সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকে, যে কিভাবে এত স্পিডে যেতে পারে একটা মানুষ, একজন মহিলা যার মাথায় কুলোটা থাকে, ওই কুলোটা নিয়ে যে কিভাবে যায় আমরা এখনও ধারণা করতে পারি না। আর আমি এখন বলছি আমার গায়ে কাটা দিচ্ছে। তো এইটা দেখার জন্যই আমি অনেক বেশি করে তাড়াতাড়ি করে গেছিলাম যাতে দেখতে পাই। তো তারপর সবাই চলে গেল ঘাটে। ওখান থেকে চলে এসে দিদার ঘরে একটু বসলাম, বসে তারপর এখন যাচ্ছি আবার খিচুড়ি খাওয়ার জন্য। কারণ খিচুড়ি তো তখন বানানো হয়ে গেছিলো, কিন্তু আমরা যেহেতু ভাবলাম যে না সবাই আসুক তারপর না খাওয়া দাওয়া স্টার্ট হবে, তো আমরা একটু দেরি করেই গেছি। যাওয়ার পর ওখানে দেখলাম যে সবাই অলরেডি খেতে বসে পড়েছে। তো যাই হোক, ভালো হয়েছে। একটা কথা আছে জানো তো, যে মায়ের কাছে কেউ ছোট বা বড় হয় না, সবাই সমান হয়। আর এই যে দেখছো সবাই যে লাইন ধরে বসে রাস্তার মধ্যে খাচ্ছে, এটা কিন্তু প্রতি বছর আমরা এভাবেই এখানে বসেই খাই। সে তুমি যতই ধনী হও, যতই গরিব হও, তোমাকে সেই একসাথে বসেই খেতে হবে। আর মায়ের কাছে কোনো সন্তানই ছোট বড় হয় না, মা সবাইকে সমান চোখে দেখে। তো যাই হোক, আমরা একটু একটু করে খিচুড়ি খেয়েছি, খেয়ে এখন মার কাছে যাচ্ছি। মাকে তো আগেই দর্শন করে গেছি, তাও ওখানে এখন যাচ্ছি একটু, ওখানে প্রসাদ দিচ্ছে, তো একটু ফল প্রসাদ নিয়ে যাব। দিদাটাও ঘরে আছে, দিদা আসতে পারেনি, শরীর ভালো না, তো দিদার জন্য একটু প্রসাদ নিয়ে যাব। তো এখানে দেখো মূর্তিটা আমি এখন এদিক দিয়ে দেখাতে পারছি না, কিন্তু বোনকে বলেছি ওই দিক দিয়ে গিয়ে দেখাতে। তো বোন নিশ্চয়ই ওদিক দিয়ে গিয়ে তোমাদেরকে মাকে দেখাবে। আমি এখন একটু করে প্রসাদ নিয়ে নিচ্ছি, কারণ এই প্রসাদটা তো আর পাওয়া যাবে না। খিচুড়ি যতই খাও, এটাই তো মেন প্রসাদ। তো এইটাই নিয়ে নিলাম আমি, আমার পরে মাও নিয়ে নেবে। সবাই একটু একটু করে প্রসাদ নিয়ে এবার মাকে দেখাবো। মাকে কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে। এই বছরের একটা দিনই মার সাথে দেখা হয়, এমনি তো সচরাচর ওইদিকে যাওয়া হয় না। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর আমি ইউটিউবে অনেক দিন পর ব্লগটা শেয়ার করছি, এতদিন তো ব্লগ শেয়ার করতেই পারিনি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।